আজ একটা তোমাদের সাথে অন্য রকমের রেসিপি শেয়ার করবো। দেখো, প্রথমেই বলে দিই, এটা তোমরা পরোটা লুচির সাথেও খেতে পারো, আর এমনি ওই বড়ার সাথেও খেতে পারো। বড়ার সাথেই বেশিরভাগ খায়, আর দেখবে এটা বাঙালিরা কমই করে, নন বেঙ্গলিরা, সাউথ ইন্ডিয়ানরা বেশি এই চাটনিটা, মানে আমার তো দারুণ লাগে, তাই আমি আজ করলাম। এটা মুংফলি আর নারকেল দিয়ে বানালাম চাটনিটা। তো মুংফলিটা প্রথমে দেখো ভালো করে আমি পিষে নিয়েছি, আর নারকেলটাও খুব ভালো করে পিষে নিয়েছি। প্রথমে তো পুড়ে নিয়েছি নারকেলটা, তারপরে মিক্সিতে পিষে নিয়েছি। পিষে নেওয়ার পরে দেখো খুব ইজি তরিকা, কারি পাতা দিয়েছি, শুকনো লঙ্কা, আর দিয়েছি সর্ষে ফোড়ন দিয়ে, তেলের মধ্যে, সর্ষে তেলের মধ্যে ফোড়ন দিয়ে তারপরে ওটাকে নাড়তে হবে। নাড়তে নাড়তে তুমি যতটা গাঢ়া করবে সেই অনুযায়ী তোমাকে জল দিতে হবে, আর এটা না একটু বেশি জলই দেবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে একটু মানে মোটা হয়ে যায়, আর তাই আমি একটু বেশি করে জল দেবো। তো ভালো করে নাড়তে নাড়তে তখন দেখবে আর ফুটে উঠবে, আর জলটা দেখে দিয়ে তারপরে ফুটবে, তারপরে আন্দাজ মতো লবণ দেবে, তাহলেই হয়ে যাবে। এটা খুবই ইজি আর এত ভালো লাগে আমাদের খেতে, তো আমরা প্রায়ই এটা কিনে খাই। তো আজকে ভাবলাম নারকেলটাও আছে, তাই একটু বানাই, তো বানিয়ে নিলাম। আর আমি কিছুটা বিউলি ডালের বড়া করবো বলে যে বড়াটা বানাবো ভাবলাম, সেটা বড়াটা আজকে হলো না, কারণ মিক্সিটা একটু গড়বড় করছিল, খুব মিহি করে পেশা হলো না, তাই ওই বড়াটা তো বানানো হলো না, নর্মাল বড়া বানিয়েছি। তো সেই জন্য বানালাম। দেখো, আর এটা না পরোটা লুচির সাথেও দারুণ লাগে, তাই আমি বানালাম মেয়ে টিফিনে দেবো বলে। তো নর্মাল ওকে ওই পকোড়ার মতো করে দিলাম, আর এই চাটনিটা বানালাম। তোমরাও পারলে বানিয়ে খেয়ে দেখতে পারো। আর আমাদের ঘরে তো বেশিরভাগই লুচি পরোটা হয়, মুড়িটা তো কেউ খাই না, মানে আমরাই একটু খাই, আমরা মেয়ে দিদি একটু খাই, আমার মেয়ে তো ছইও না। তো সেই জন্যই আমি এই চাটনিটা বেশিরভাগ বানালাম। আর এটা কিন্তু ভাতেও খেতে ভালো লাগে, দারুণ লাগে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, সত্যি তো দারুণ লাগে। দেখো এরকম করে নাড়তে থাকবে, না নাড়লে কী হয় বলো তো, ভিতরে একটু জমা হয়ে যাবে, মানে শক্ত মতো হয়ে যাবে, ডেলা বেঁধে যাবে, সেই জন্য নাড়তে থাকবে, তাহলেই হয়ে যাবে। কিছুক্ষণ ফুটলেই হয়ে যাবে, মানে খুব সহজে এই যে যা পিসতে যেটুকু যা টাইম লাগে, এর বেশি কিন্তু বানাতে টাইম লাগে না। আর আমার তো ঘরে কারি পাতা আছেই, আমি টবে লাগিয়েছি, তাই সেটারও কোনো অসুবিধা হবে না, সেই জন্য ফটাফট বানিয়ে নিলাম। তোমরা আবার বানিয়ে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। আর তোমাদের বড়ার রেসিপিটাও পরে কোনো ভিডিওতে দেখাবো। আজকে এইটুকুই বানালাম।